হ্যালো বন্ধুরা, এখন বাজে সন্ধে 8টা। আমি 8টা থেকে আমার নতুন ভিডিওটা আমি আজকে শুরু করেছি। আজকে দেখো বাইরেটা কীরকম লাগছে, বাইরেটা বেশ এরকম অন্ধকার হয়ে গেছে। ওই দিকটা তো বেশ ভালো লাগছে, আলোয় আলো। এই দিকটা আমাদের সবসময়তে এরকম জমজমাটেই থাকে। আর মেয়েটাকে তপস্যার বাবা আজকে আনতে চলে গেছে। আমি ভেবেছিলাম যে আজকে আমি যাব, আনতে যাব ওকে, একবার জিজ্ঞাসা করব যে ওর পড়াশোনাটা কেমন হচ্ছে। তারপরে ভাবলাম যে না, আবার সেই মাংস ছিল সেদিনকে, সেই যে পকোড়া করেছিলাম না, সেই মাংসটা পড়েছিল। তো আজকে ভাবলাম যে না, আজকে সেরে ফেলি, কেননা কালকে আবার বৃহস্পতিবার, পরশু দিন শুক্রবার। আমি আবার মাংস না আবার বেশি দিন আমি আবার রাখতে পারি না ফ্রিজে, আমার যেন একটা কীরকম মনে হয়, তারপরে আমি আর খেতেও পারি না। দাঁড়া একটু নেড়ে দিই। আলুও দিইনি, কিছু দিইনি, কেননা এমনিতেই ফ্রিজে একটা ভেটকি মাছের 2 পিস মাছ পড়ে আছে, আর এতে অনেকটা বেশ মাংস। ওই জন্য ভাবলাম যে না, তারা একটু নাড়িয়ে দিই। আজকে রাত্রিরে একদম লাল লাল মাংসের ঝোল আর রুটিটা হয়ে গেছে। তারা গেছে পড়তে, তপস্যার বাবার নিয়ে আসতে গেছে। আর তেলটা ফুরিয়ে গিয়েছিল, সেদিনকে মোর শপিং মল থেকে তেল এনেছিলাম, এখন তেলটা ঢাললাম, প্যাকেটের তেল তো। এই দেখো। আর হ্যাঁ, আর একটা জিনিস, আমাদের এখানে তো এটা তো পাওয়াই যায় না সচরাচর, তবু পেয়েছি। এই দেখো একটা থোড় পেয়েছি। এই থোড়টাকে ভাবছি রাত্রিবেলা কেটে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, তাহলে কালকে সকালে, আবার বলছি কালকে রাত্রিরে, কাল সকালে না, তাহলে আমার রান্নাটা করতে তাহলে একটু সুবিধাই হবে। ভাবছি যখন ওটা জল ঢালবো তারপরে তো বসে থাকবো, তো এটা কেটে ফেলবো। এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, আমার গোপাল ঘুমিয়েও পড়েছে। আর এখানে আমার মাংস ফুটছে, আর এখানে আমার ক্যাসারোলে আমার রুটি হয়ে গেছে। চলো একটু ওই পাশটা দিয়ে একটু ঘুরে আসি, দেখি ঘরের আলোটাও একটু জ্বেলে দিই। এই পাশটা থাকি বলে না বাড়িতে, রান্নাঘরে, ওই জন্য আর ওই পাশটার আলোটা জ্বালি না। এক্ষুনি চলে আসবে, এলেই তো শুরু হয়ে যাবে একদম বদমাইশি পোনা, বাপরে বাপ। বেজে গেছে 8টা 10 বেজে গেছে। রান্না হয়ে গেলে এখানে নিয়ে চলে আসব। আর দেখি এই ঘরের আলোটাও জ্বেলে দিই। চলো, আজকে আর রাত্রিরা দুধ খাওয়াবো না, যেহেতু মাংস হচ্ছে কি না, ভাবছি আজকে একটু বেশি তো খায় না, 1 পিস খায়। ও 1 পিস আর ও 1 পিস। আর এসে তো মনে হয় না খাবে, কেননা বাবার সঙ্গে তো বায়না করে একদম লজেন্সের পুন্ডিখানা কিনেছে। এত যাবার সময় নাকি আবার শুরু করেছিল গন্ডগোল। দাঁড়াও একটু নেড়ে দিয়েছি এটা মাংসটা। আর এই দেখো তোমাদেরকে দেখাই, এই সবেই আমি তপস্যার বাবাকে বললাম যে তুমি একটা সেই পিঁমড়ে মারার একটা লক্ষণ চেক আনো না। এই দেখো না কীরকম পিঁমড়ে হয়েছে, মনে হচ্ছে কিছু মিষ্টি না কিছু মনে পড়েছিল, তা থেকে আবার পিঁমড়ে এসে গেছে। ওর বাবা বললো আচ্ছা ঠিক আছে, মনে থাকলে নিয়ে যাব। ব্যস্ত মানুষ তো অতটা মনে থাকে না। দাঁড়া চিনিটা বার করে রাখি। আমি আবার জানো তো মাংসতে একটু না, ওই 4টে দানার মতনই, একটু না চিনি না দিলে আমার যেন মনে আমার হয় না। আর সেদিনকে ওর বাবা বাপাল্লা থেকে সবেদাগুলো নিয়ে এসেছিলো, দেখো কেউ, আমি না এমনি সচরাচর ভালো লাগে না আমার সবেদা খেতে, শুধু শুধু পড়ে সব নষ্ট হচ্ছে, কবে খাবে কি জানি। এই দেখো আমার মাংস এটা ফুটছে, এবার জল ঢালবো, দিয়ে আর এই ঠোঁটটা কেটে ফেলি। তাহলে ভিডিওটা কেমন লাগলো, যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ তোমরা লাইক আর একটা সাবস্ক্রাইব করো।